হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখন যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করতে, ওদিকে মা পুজো করছে, তারপর যাবো ফুল দেখতে। আর আজকে তো গাছে কতগুলো নাগপঞ্চমী ফুটেছে, দুটো কাঞ্চন ফুল ফুটেছে, আর অনেকগুলো নয়নতারা, আর সাদা ফুলগুলো সব নিচের গাছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ছাদে, একদম ফুরফুর করে হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। একদম রোদ উঠেছে, রোদ ঝলমলে আকাশ, একদম একটা দিন ঝলমলে রোদের দিন একটা। বৃষ্টি হলেও হতে পারে আজকে। এই ছাদের নাগপঞ্চমী গাছে তো একটা ডাল পুরোটাই নষ্ট হয়ে গেছে, আর তাও একটা ডাল আছে, এটাতে সেই কড়িটা এসেছে, দেখা যাক ফোটে কিনা। আর এটা তো হলুদ গোলাপ ফুলের গাছ, আর এই যে একটা হলুদ গোলাপ ফুলের কড়িও এসছে। এই যে কালকে লক্ষ্মী জবাটা ফুটেছে। ফুল তুলে নেওয়ার পরেও তো অনেকগুলো কড়ি আছে যেগুলো সব কালকে ফুটবে। গাছ ভরে কাঞ্চন ফুলে কড়ি এসছে। আর এদিকে নাম না জানা ফুল ফুটেছে, ভীষণ সুন্দর, 3টে ফুটেছে। আর এদিকে ফুটেছে কয়েকটা নীলকণ্ঠ। কানিসের গাছে নয়নতারা ফুল। এই গাছটাতে তো প্রত্যেকদিন প্রচুর ফুল ফোটে, আজকেও কত কড়ি আছে, সব কালকে ফুটবে। মা কিছু ফুল তুলে তো পুজো দিয়ে দিয়েছে আজকে সকালে। ঠাকুর প্রণাম করে ছাদে ফুল দেখে তো এখন নিচে আসলাম, বসাবো চা। আর আজকে বাইরে না দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ ফুরফুর করে হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। জানি না বিকালবেলা কি হবে, বৃষ্টি বৃষ্টি হবে কি না। যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই। এদিকে দরজাটা তো খুললে দারুণ হাওয়া দেয় আমাদের রান্নাঘরের দিকটাতে। চলো বসাবো এবার সকালের চা। এদিকে বসিয়েছি আমার আর মায়ের জন্য চা, আর বোন তো খেয়ে যাবে ছাতু। এদিকে তো সকালের চা রেডি, চলো বসবো এটা নিয়ে আমি আর মা। এদিকে তো বসলাম সকালে 1 কাপ গরম গরম চা নিয়ে। ফ্রেশ হয়ে এসে তো আমি রেডি হয়ে নিয়েছি কলেজে যাওয়ার জন্য, আর রেডি হয়ে খাচ্ছি এখন ছাতু। মাসিমণি এখন আমাদের জন্য টিফিন বানাচ্ছে, আর আজকের টিফিনে আছে ডিম টোস্ট। তো আমাদের স্কুলের টিফিন রেডি, ডিম টোস্ট আজকের টিফিন। এটা বোনের, এটা আমার। ওখানে যাস, টাটা। ঠিক আছে। পৌঁছে গেছি আমি স্টেশনে, আর সকাল সকাল কি রোদ উঠে গিয়েছে, আজকে তো প্রচন্ড গরম পড়েছে। এদিকে ঘড়িতে তো প্রায় 8:20 মতো বাজে, তো আমি এখন হাফ রেডি হয়ে এসেছি, এখন খাবো ছাতু। আর তোমরা দেখলেই বোন বেরিয়ে গেছে কলেজের জন্য। চলো তাহলে আমিও ছাতুটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাই স্কুলের উদ্দেশ্যে। ফাইনালি তো আমি এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি, তাহলে চলো এবার স্কুলের জন্য বেরিয়ে যাই। আর আজকে তো লাস্ট স্কুল, মানে কালকে থেকে আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। তো পুরোপুরি ছুটি, অনেক দিনের একটা গ্যাপ, বাড়িতে একটু রেস্ট নেওয়া যাবে, অনেকগুলো কাজ করা যাবে, পেন্ডিং ওয়ার্কগুলো কমপ্লিট করা যাবে। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড, মানে কালকে থেকে যে সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। চলো তাহলে বেরিয়ে যাই। আজকে তো প্রত্যেক দিনে চেনা রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। কালকে থেকে তো স্কুল ছুটি পড়ছে সামার ভ্যাকেশনের জন্য, আবার স্কুল খুললে আবার এখান থেকে যাওয়া শুরু হবে। চলো। আমার কলেজ যাওয়ার ট্রেন আসছে ফাইনালি, এতক্ষণ অপেক্ষা করার পর ঠিক আছে আমি কলেজে। আজকে তো কম্পিউটার ল্যাব আছে, তো চলো আজকে কম্পিউটার ল্যাবটা তাড়াতাড়ি কমপ্লিট করে বাড়ি চলে যাব। স্কুল ছুটির পরে তো বাড়ির পথে রওনা দিয়েছি বলা ভুল হবে, বাড়ির কাছে পৌঁছেই গেছি প্রায়। চলো বাড়িতে গিয়ে দেখা হবে। এইমাত্র তো স্কুল থেকে এসে জাস্ট ফ্রেশ হলাম, আর আজকে স্কুল থেকে তাড়াতাড়ি এসেছি। আজকে শরীরটা স্কুলে একদমই ভালো লাগছিল না, যাই হোক স্যারের থেকে পারমিশন নিয়ে তো চলে আসলাম। তো এখন ঘড়িতে মোটামুটি 2:30 থেকে 3টে মতো বাজে, আমি 3টের সময় অ্যাকচুয়ালি স্কুল থেকে বেরোই। চলো এবার ফ্রেশ হয়ে এসেছি, ভীষণ গরম লাগছিলো, একটু রেস্ট নেব। বোন এখনও আসেনি। বাড়িতে আস্তে আস্তে তো মা দিয়ে দিল 1 গ্লাস শরবত। আজকে তো ভীষণ গরম পড়েছে, বেশ কদিন শরবতটা বন্ধ ছিল, আজকে আবার খাচ্ছি। আজকে তো লাঞ্চে আছে ভাত, এদিকে চিকেন কারি কালকের, ভেন্ডি আলু তরকারি, আর এই যেদিকে আছে ভোলা মাছের ঝোল। চলে এসেছি আমি স্টেশনে, আর আজকে লেট করে কলেজ থেকে বেরিয়েছি বলে ট্রেন ধরা তাই বেরিয়ে এসেছি, ভিডিও নেওয়া হয়নি। এই যে আসছে আমার বাড়ি যাওয়ার ট্রেন,
আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি যাবো, 3:30 পৌনে 4টার মধ্যে পৌঁছে যাবো। ঘড়িতে এখন বাজে 3:30। আমি তো নেমে পড়েছি স্টেশনে। এবার এখান থেকে অটো করে বা বাসে করে বাড়ি চলে যাব। আর একই জায়গায় হয়তো আমি আর আমার দিদি একসঙ্গে পৌঁছাবো। ঘড়িতে এখন 3:50। আমি নেমে পড়েছি। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসবো। আজকে একদম ঠিক টাইমে আমি বাড়ি এসেছি। বাড়িতে এসে গেছি, আর বাড়ি এসেই মাসিমণি ধরিয়ে দিল আমাকে মিছরির শরবত। তো চলো এটা খেয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর বসবো লাঞ্চ করতে। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, অ্যান্ড আজকেও আমি চান করেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে। এরপরে বসবো লাঞ্চ করতে। আর এই জামাটা কলেজ থেকে আসার পর ভীষণ কমফোর্টেবল লাগে বলে প্রতিদিন এই জামাটা পরি। বসলাম লাঞ্চ নিয়ে, আর তোমরা তো এতক্ষণে জেনেই গেছো আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে। তো চলো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর ট্রেন আর অটো ধরার এত তাড়া ছিল যে আমি তো তোমাদেরকে দেখাইনি আমি দিদির জন্য কিনে এসেছি। এটা তো আমার দিদি ভীষণ ভালোবাসে, চলো ওকে আমি দিয়ে দিই। এটা খুবই শরীরটা ভালো নেই, তাই ও তাড়াতাড়ি এসছে স্কুল থেকে। হ্যাঁ, এটা আমার ভীষণ পছন্দের খাবার। একটা তোর, একটা আমার, একটা তোর, তোমার। মায়ের জন্য আনিনি, মা রাগ করেছে। মা রাগ করে বসে আছে। তোমাদের সঙ্গে তো আমাদের পাড়ার শীতলা পুজো শেয়ারই করেছিলাম। তো বিশেষ কিছু কারণে সেদিনকে খিচুড়ি করাটা হয়নি। তো এতদিন পর আজকে আবার হচ্ছে। এখানে তো খিচুড়ি হচ্ছে এখন, আর এদিকে সব কিছু কাটাকুটি করে রাখা আছে। তো দেখা যাবে তো সবে মাত্র খিচুড়ি বসেছে, এখনো কিছুই হয়নি। আজকে রাতের ডিনারে আমরা খাবো খিচুড়ি। আমি বাড়িও চলে এলাম। বিকালের পর থেকে তো শরীরটা একটু ভালো লাগছে, আর পড়িয়ে উঠে এদিকে শুরু হয়েছে ঝড়। আর ঝড়টা একটুখানি হাওয়ার দরকার ছিল, প্রচণ্ড গরম পড়েছিল আজকে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। আর ওদিকে এখনও রান্নাবান্না শেষ হয়নি, তার মধ্যেই ঝড় উঠে পড়েছে, বৃষ্টিও পড়ছে ঠিকঠাক করে। ওদিকে ছাদে তো একদম ঝড়, মানে ঝড় উঠে গেছে। এদিকে বোন সব জামা কাপড়গুলো ভাঁজ করছিল দাঁড়িয়ে। এটা তো খেতে জাস্ট অসাম হয়েছে, অসাম হয়েছে। এদিকে বোন খাচ্ছে। হ্যাঁ, দারুণ হয়েছে বল। চাটনিটা বেশি ভালো লাগে ছাতুর না, আর বেশি ভালো লাগে খেতে, সেই হয়েছে। আর বোন বসিয়েছে বিকালের চা। আজকে কারেন্ট কখন আসবে কোনো ঠিক নেই, পুরো অন্ধকার চারিদিকে। ও ভাই এসে বলে গেল ওইদিকে নাকি কাজ ভেঙে পড়ে গেছে, তাহলে তো হয়ে গেল। ওইদিকে তো বিকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি চা বসাতে, কারণ আজকে বিকালে এখনো চা খাওয়া হয়নি। আর আমি তো এখনো ব্যস্ত ওখানে, আর আমি তো আমার আর বোনের জন্যই বসানো হয়েছে। একদমই তাই। আর আমি চা করছি টর্চ লাইটের আলোয়। এই না, এমার্জেন্সি লাইটের আলোয়। এইদিকে তো বোন চা নিয়ে চলে এসেছে, এবার আমরা বসবো চা খেতে। বিকালের চা নিয়ে পরিতেন কটা বাজে, 8:30 বাজে, এখন আমরা চা নিয়ে বসলাম। ওইদিকে পাড়ায় সব খিচুড়ি দিয়ে আসলো, আওয়াজ পাচ্ছি। অন্ধকারে এখন আমরা টর্চ, এমার্জেন্সি টর্চ না, এমার্জেন্সি লাইটের আলো জ্বালিয়ে চা খেতে বসেছি। এদিকে আমারটা সন্ধ্যাবেলা কাকিমা পাঠিয়েছে 3 টিফিন বক্স ভরে খাবার। এটাতে তো চাটনি আছে, দাদা এটাকে দেখাচ্ছি। এটা আছে ছাতুর লুচি, আর এইটাতে আছে সবথেকে আমার পছন্দের খাবার ঢোকলা। এবার তো আমার মোস্ট ফেভারিট ধোকলা। বেশি নেবো না, একটাই নিয়েছি কারণ আমি রাতে না ভাত খেতে পাবো না। আজকে বোনও একটাই নিয়েছে। হ্যাঁ, আগের দিন কাকিমা অনেকগুলো পাঠিয়েছিল, অনেকগুলো খেয়েছি কারণ সকালবেলা ছিল। আর এখন মানে বিকালবেলা এখন খেলে রাতে আর খেতে পারবো না। হ্যাঁ, কি সফট হয়েছে, দারুণ সফট হয়েছে। ঢোকলা চাটনির মধ্যে ডিপ করে নাও, ব্যাস খেয়ে নাও। এবার প্রচণ্ড ঝড় হয়েছে, কারেন্ট নেই, টর্চ জ্বালিয়ে ভিডিও নিচ্ছি। যাই হোক, এখন প্রচুর ঝড় হয়েছে, আর এত ঝড় হয়েছে আমরা ঘর থেকে ভয় পেয়ে গেছি। চলো তোমাদেরকে আফটার ঝড়ের অবস্থা দেখায় কি হয়েছে। ঘরে থাকা বলে যে ভয়ের ব্যাপার। হ্যাঁ, দরজা দাম দাম সব বন্ধ, কিন্তু তাও মনে হচ্ছে সেই মানে বাইরে থেকে মনে হচ্ছে কেউ একদম তুফান হচ্ছে, তুফান। এই যে আমাদের সাদা ফুলের ডাল ভেঙে পড়েছে একটুখানি, একটুকু মনে হয় ভেঙে এসে পড়েছে। ছাদের অবস্থা কি জানে কি। আমরা এখন টর্চ নিয়ে বেরিয়েছি দেখতে। আমাদের একটা জুতো উড়ে গেছিল, আমার এই জুতোটা উড়ে চলে গেছিল।
এই যে চারিদিকে জল। অবস্থা হয়েছে, এখানে খিচুড়ি হচ্ছিল, তিরপল সব পড়ে গেছিল। এখন সব আবার ঠিকঠাক করা হচ্ছে। ছাদে তো দেখছি সেরকম কিছু হয়নি, ছাদ পুরো জলে জলময়। যা আওয়াজ হচ্ছিল না, গাছ সেরকম কিছু হয়নি গাছে। এদিকেটা একদম এদিকেটাও কিছু হয়নি। কাঞ্চন ফুলও পাতাগুলোর উপর নেতিয়ে গেল কেন রে, জল লেগে? মনে হয় জোরে ঝড় দিয়েছে তাই জন্য মনে হয়। একটার সাথে দেখ একটা লেগে গেছে। হ্যাঁ, ও সকালবেলা আবার ঠিক হয়ে যাবে, সতেজ হয়ে যাবে সব। আমরা এখন যাচ্ছি খিচুড়ি আনতে, কারণ খিচুড়ি অলরেডি রান্না হয়ে গেছে। হাফ রান্না করে এখন হয়নি, যেটা হচ্ছিল। হ্যাঁ, হাফ রান্না হয়েছে আর হাফ হয়ে গেছে। যেটা হয়ে গেছে সেটা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরাও নিয়ে আসছি। কিছু নেই, হ্যাঁ, ওই জন্য আমরা আমাদেরটা নিয়ে চলে আমরা এখন এসেছিলাম খিচুড়ি নিতে, হয়ে গেছে নিয়ে বাড়ি যাবো। গরম ধোঁয়া উঠছে একদম। খিচুড়িটা নিয়ে এসে রেখে দেবো, আর জানি না কখন কারেন্ট আসবে, কারেন্ট আসলেই খাবো। আর এইদিকে আজকে রাতে আমাদের ডিনারে হবে খিচুড়ি। ঘড়িতে প্রায় 10টা 20 মতো বাজে, আর এখন আমরা বসলাম রাতে ডিনার নিয়ে। ডিনারে এই যে খিচুড়ি, মাত্র তো জাস্ট আমরা ডিনার করে আসলাম, আর এই বৃষ্টির ওয়েদারে তো খিচুড়িটা জাস্ট জমে গেছিলো। এখনো অবধি কারেন্ট আসেনি, মনে হয় না আজকে রাতে কারেন্ট আসবে, হয়তো কাল সকালে আসবে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।